হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 9:45। ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই যে এখানে ছাতু মেখে নিয়ে আসলাম, দাদার খাবে, খেয়ে দোকান যাবে। 10টা বাজতেই চললো। এখন তিতলিকে ভাত দেবো আমি। আর কালকে থেকে আমাদের যা গিয়েছে রাতটা, যে কি বলবো তোমাদের বলছি আমি। তো তার আগে তিতলির ভাতটা বেড়ে দিই, ভাতটা ঠান্ডা হওয়ার ব্যাপার আছে। তো তিতলির ভাতটা বেড়ে নিয়েছি। আর কালকের এই যে ডিমের তরকারি আছে, এগুলো দিয়ে আজকে খেয়ে চলে যাবে। তিতলি ডিম দিব? তিতলি আবার ডিম খেতে চায় না ঠিক মতো। আমি আজকে একটু ভাত খাবো, রাত্রে কিছু খাইনি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। দিদু কালকে রাত্রে আসছে, মাম্মাম আসছে। কালকে রাত্রে পেন নিয়ে খেলছিল। হ্যাঁ, পেন নিয়ে খেলতে খেলতে মানে পেনটা না মানে পড়ে গিয়েছে, আর পেনটা মুখে ঢুকে মাড়িতে গুঁতো লেগে গিয়েছে। দিয়ে সেই কি বাচ্চার ব্যথা, সেই থেকে যে কান্না শুরু করেছে। কিছুতেই ঘুম দেওয়ানো যায় না, না খেয়ে তো মানে কি বলবো, কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না, ঘুম দেওয়াও যাচ্ছে না, এত কান্না জুড়েছে যে কি বলবো। রাত্রে দেখছি আমার 2টোর দিকে ঘুম ভেঙেছে, তো দেখছি কি বাম্পার জ্বর এসছে ব্যথায়। ব্যথাতে খুব জ্বর এসছে। তো এখন আর্নিকা নিয়ে আসা হয়েছে, হোমিওপ্যাথি আর্নিকা খেলে ব্যথাটা কমে, খুব ভালো। তো ব্যথা মনে একটু কমেছে। রাত্রি আবার 2টোর দিকে জ্বর মেপে দেখছে 102 জ্বর। দিয়ে আবার জ্বরের ওষুধ লাস্টে খাওয়াই। তারপরে হচ্ছে খেলাতে থাকলাম ফোনে গানগুলো চালিয়ে দিয়ে খেলিয়ে মন ভুলিয়ে তারপরে ওকে বললাম জুথিকে যে তুই এক কাজ কর, তোর বুকের ওপরে নিয়ে একটু থাবা দে, দেখ যদি ঘুমাই। ওই রকম করে করে কালকে নিয়ে রেখেছি জানো। আর আমার কাছে তো কিছুতেই আসবে না। ঘুমিয়েছিল কি করে? পায়ের উপরে ওই যে কি যেন ওটা বলে, কি খেলার মতো দোলে দোলে খেলা, ওইভাবে করে ঘুমিয়েছিল। দাঁড়াও দিচ্ছি তো, হ্যাঁ দিচ্ছি তো। বাপরে খাবে ভাইও কয়বার বলেছে খাওয়াতে? 2বার দেওয়া আছে। 2বার। দুপুরে আরেকবার দিয়ে দেবার। নাও, ভালো লেগেছে। তোর হয়নি? হ্যাঁ তুই যা। এইখানে যে স্ট্যান্ড ফ্যানটা ছিল এখন তো লাগবে না, ফ্যানটা সরিয়ে দিলাম। এই যে গামছাগুলো ফ্যানের উপরে থাকে, সেখানে এখন দরজার উপরে রেখেছি। গামছা রাখার আমাদের জায়গা হয় না। পেছনে একটা গেটের পেছনে একটা ইয়ে করতে হবে, বুঝলি? হ্যাঁ বলি তো তোমাকে যে ওটা চলো কিনে নিয়ে আসবে। আছে যে তোর বাবা যে বকবে, আছে কোথায় আছে, এখন যদি আবার নিয়ে আসি তাহলে বকবে। তোর বাবার ওই যে দেখো, এই যে এখানে রেখে গেছে পরার জামা, মানে পরে এসে ওগুলো তো আলমারিতে ঢোকানো যায় না। আর আলনাতে তো আমাদেরই দেখো, আমার আর জুথিরই ভরে গিয়েছে। আমার তো কয়েকটা আছে, আমি তো সব নিয়ে চলে গেছি। তো সেই জন্য এখানে রেখেছে। দেখছো খাচ্ছে, তোরা দেখছি। ভালো খেতে, ভালো 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 না ভালো না, এই ভালো না করতে গিয়ে কালকে ওর পেনের গুঁতোটা একদম মাড়িতে গিয়ে লেগেছে। তুই ভাগ্যিস পেনের সবকিছু খুলে দিয়েছিলি, খালি একটা পেনের কালিটা শেষ হলো, দিয়ে ওটা নিয়ে টানাটানি করছে, আমি আবার খুলে দিলাম। ওই জন্য চুলটা আজকে শুকাচ্ছে না। যা ওকে নিয়ে ধরো পড়তে দে ওর মাকে। আমি পড়ি আর একটু, কালকে ঠিক করে পড়তে পারিনি ওর জন্য। এই যে নাও, তুমি কাপ নাও। কালকে 8:30টার পর থেকে আর পড়তেই পারিনি। আমাকে ছেড়ে তো কার কাছে যাচ্ছিলই না কালকে তো ঘুমাচ্ছিল, মানে ঘুমাতে দিচ্ছিলই না। আর জুথি বলছে কি আমি মরেই যাবো, আমি জীবন দিয়ে দেবো। আমার যা রাগ উঠেছিল না, কি বলবো একদম। কই না আমার এত রাগ উঠেছিল জুথির ওপরে, আমি বলেছি যা মরে যেত, যা আমি দেখবো। এমন করছিল, ওর কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট ছিল। সেজন্য মরে যাবো বারবার বলে যাচ্ছে, কেমন করছিল, মরে যাবো। আমি বলছি হ্যাঁ যা মরে যা।
জেঠু। তাই আমি বলছি যা মরে যা, এই এরপরে যদি এরকম কথা বলেছিস না একদম মারবো, মেরে বাড়ি থেকে বের করে দেবো। একটা বাচ্চা লেগেছে, বাচ্চাটা কাঁদছে, সেই জন্য বললো ওর মা বলে মরে যাবে, চিন্তা করো। সত্যি কালকে এত রাগ উঠেছিল না আমার, আবার উল্টা আমাকে ওই আবার রাগ দেখাচ্ছে। একটা বাচ্চা নেওয়া মুখের কথা না, আর বাচ্চাকে মানুষ করাও মুখের কথা না। বলছি কি হ্যাঁ তুমি তুমি কি বুঝবো, আমাকে বলছে। আমি বলে কি বুঝবো, আর আমি যে দিনের পর দিন রাত জেগে জেগে দুটাকে মানুষ করেছি, তার বেলাতে কোনো কিছুই না। ভাবছি কি নিজে নিজে এমনি মানুষ হয়ে গিয়েছে। একে যে একটু দুধ খাওয়ায়, কত যে লড়াই করে আমাকে খাওয়াতে হয়, কেউ যদি না দেখে তো বুঝতেই পারবে না। খাওয়ানোর ভিডিও টিডিও করাটা ঠিক না বাচ্চাদের, ওই জন্য আমি করি না। করলে তোমরা বলবে যে হ্যাঁ শম্পা তুমি কতটা তাহলে সহ্য করো, কতটা সহ্য করো। তুই দেখবি কি তোর সামনেই খাওয়াবো একদিন। আমি না থেকে তোমার সাথে কেমন করে দেখবো? আমাকে বকছো যে, দেখো আমাকে বকছে। এই 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 এখন বাজে 10:15, তিতলি চলে গেল স্কুল। আর এখন হচ্ছে আমি অল্প করে একটু ভাত খেয়ে নিলাম। রাত্রে কিছু খাইনি, খিদে পেয়ে গেছিল। আমি 11:30 বাড়ি থেকে বেরোবো, বাবা বসে রেখে দেয়। 1 হাতা মতো ভাত আমি খেলাম, আর কালকে ডিম খাইনি বলে রাখাই ছিল, তো ওটা দিয়েই ভাত খেলাম। আর এখন বাড়ির ওপরে নিয়েছি রুই মাছ, ছোট ছোট রুইগুলো হয় না, পোনা রুইগুলো, ওই রকম। তো মাছ নেওয়া হয়েছে, সেই মাছটা এখন কাটবো, কেটে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। সেদিন না কাটা মাছটা ফুলকপি দিয়ে ঝোল রান্না করেছিলাম, ফুলকপিতেই মনে হচ্ছে সব স্বাদ টেনে নিয়েছে। মাছটার স্বাদ লাগছিল ভালো, কিন্তু ঝোলটা একদম বাজে লাগছিল খেতে। তো ভাবছি যে আলু বেগুন দিয়ে রুই মাছটা রান্না করবো। ফুলকপি আছে, করবো না ফুলকপি দিয়ে, স্বাদ না লাগলে তখন আমাকে আবার বকবে, বলে কি রান্না করেছে এগুলো। আর দেখি মাছের ঝোল আর কি করব ভাবছি। করলা আছে, শাক, ওই লাল শাকটা এতটুকুটা হবে, আরো এক কাটি নিতে গেলে। তো যাই, ওইদিকে কয়েকটা বাসন টাসন বেরিয়েছে, ধুয়ে নি, নাহলে আবার ওই মাছ ধুবো তো তখন ওই বাসনের উপরে জলগুলো ফেললেও সব বাসন মাছের গন্ধ হয়ে যাবে। এইরকম সাইজের মাছ নেওয়া হয়েছে। এখন হচ্ছে মেন, এখন মাছের আঁশগুলো ছাড়ানো, ঠিক আছে? তো এটাকে ছাড়িয়ে নিই। কাঁদছি দেখো। আমার রান্নাবান্না সব কমপ্লিট, দাদুকে ভাত দিয়ে দিলাম, ওকে এখন কোলে নিলাম। এখন ওকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করব, জানি না খাবে কিনা, কারণ যেইভাবে লেগেছে না ওর দাঁতের উপরে যে মাড়িটাতে, খাওয়াতে পারবো কিনা জানি না। কাঁদছে, বাইরে থাকবে শুধু। আচ্ছা চলো খাইয়ে দিই একটু। হ্যাঁ দুধ তো খাওয়াতে পারবোই না, ভাতটা একটু লবণ ঝাল যদি খাই তো খাবে, ঝাল লাগলে তো খেতেই পারবে না। চলো যে খেলনা নিবা চলো। তো এই যে এখানে হচ্ছে করলা ভাজা মুচমুচে করে, বরমশাই মুচমুচে খাই। এখানে হচ্ছে মাছের ঝোল, আলু বেগুন টমেটো দিয়ে ভাজা মশলা দিয়ে মাছের ঝোল। এখন এই যে এটাতে একটু ভাত নিই, আলু দিয়ে চটকে খাইয়ে দেখি খাই কিনা। আমাদেরকে একটা কথা বলি, জানো আবার মনে হয় অশান্তি লাগতে পারে। অশান্তিটা হচ্ছে কিছুই না, এই হচ্ছে তোমার ওই আমাদের ঘুরতে যাওয়ার জন্য যে ঘর ভেঙেছিলাম, ঘর থেকে যে টাকা বের করেছিলাম, সেই টাকা যা ঘুরতে তো নিয়ে যাইনি, তখন আবার ঘট কিনে নিয়ে এসে ঘটে ভরে দিয়েছি। তো কত হবে, ওই ঘটে প্রায় মতো ওই 6 থেকে 7 হাজার মতো ঢোকানো হয়েছে। তো মনে হয় টোটাল 7 হাজারই হবে হয়তো। তো ভরেছিলাম, আমি তো বললাম, অনেকে বলেছে ব্যাংকে রেখে দাও,
তো ব্যাংকে রাখলে না ব্যাংক থেকে তুলানোর সেই জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। এখন আমাকে ওই যে জানে যে ঘুরতে যাওয়া হয়নি, টাকাটা আছে, তো এখন আমাকে ফোন করে বলছে যে 5,000 টাকা দরকার আছে আমার, তুমি আমাকে 5,000 টাকাটা দাও, তোমার কাছে তো ছিল, এই পরে তুমি নিয়ে নিবা। তা আমি বললাম যে আমি তো ঘটে ভরলাম, এই তো সেই দিনই ঘটে ভরেছি, নতুন ঘট কিনে এনে। বলছি ও ঘটে ভরে দিয়েছো? হ্যাঁ। তো বলছে কি তো ঘরটা ভেঙে দাও। তা আমি বললাম যে না, আমি ভাঙতে পারবো না, এই ঘট বারবার ভাঙবো আর ঘট কিনে আনবো নাকি, তাহলে আমার ঘটে টাকা রাখার কি দরকার। বলেছি, তাই আগে ফোনটা কেটে দিল। এখন বাড়ি আসবে দুপুরে খেতে, এখন জানি না রাগারাগি চলবে না কি চলবে জানি না। মানে একটু কোনো যদি হাতে আমার দেখলো টাকা পয়সা, না ওটাকে কীভাবে যে ওই নেবে, ও কিন্তু লোকের কাছ থেকে নেবে না কোনোদিনও, ধারটারও সেরকম করবে না, কিন্তু মানে ও আমার কাছে কোনো জানি না, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা দেখতেই পারে না। মানে 500 টাকা দেখলেও ও আমাকে ওটাকে মানে শেষ করাবে, তারপরে ছাড়বে। যদি 500 টাকা আমার হাতে দেখে, যদি বলি বাজার যাবো টাকা দাও, বলবে কি ওই টাকা দিয়ে নিয়ে আসো, পরে দিয়ে দিচ্ছি, পরে দিব করে সেই টাকা কিন্তু আমিও ভুলে যাই, ও দেয় না, বললেও আবার বলবে কি দিয়ে দিয়েছি, মানে এইরকম হয় জানো না। তো একটু একটু করে জমাই, এত টুকিটাকি খরচ হয়, 3টা মেয়ের এটা ওটা, সবসময় তোর বাবা আবদার পূরণ করে না, তখন হয়তো আমিও নিজে থেকে কিছু করে দিই। তো সবার আবদার পূরণ করতে করতে ওইটুকু টাকাটা আমার কাছে সম্বল ছিল, ওইটুকু টাকাটাই জমিয়েছিলাম ঘটে রেখে রেখে। তো আজকে আর কি বলবো বলো, এখন এটা নিয়ে না অশান্তি লাগে। আর ইমোশনাল ব্ল্যাকমেল যেমন হয় না, ওই রকম ইমোশনালি ব্ল্যাকমেল করবে জানো। মানে এখন নার জন্য মুখ ভার হয়ে থাকবে, কথা বলবে না, একটু কোনো কিছু দেখলেই চিড়চিড় করে উঠবে, রাগারাগি করবে, গালাগালি দিবে, মুখ খারাপ করবে, এরকম করে করে একটা মানে কি বলবো, ভালো লাগে না আমার আর কিছু। নিজে হাতে 2 টাকাটা রাখাটাও কি পাপ বলো, কি বলবার। তো যা ওকে দেখি খাওয়াতে পারি কিনা, খাইয়ে দিত। আমাকে মামা মারলো, আমাকে মামা মেরেছে। ক্যামেরা লাইট অন করে গেছে, ওই জন্য আর কিছু করছে, হাসছে আরো বেশি। আমাকে মারলো, মামা মারলো আমাকে, মামা ছাড় আমাকে, আমাকে তুই মেরেছিস। কত বদ। আমি না এরকম করে দেখছি, হ্যাঁ ওইও কিন্তু দেখার চেষ্টা করছে, মারেনি, কেউ মারেনি। মিমিকে আপা দিয়ে দাও তো, বলে মিমি উঠো। এইদিকে তিতলি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, চিন্তা করো। আর তোকে পেন দিব না, টেনশন নাই, পেন বেরি করবো না আমি, যা পেন দিব না, নাই হয়ে গেছে পেন। বাপরে কানে কান ধরছে, কান চুলকাচ্ছে, দিদিনকে বলো চুকিয়ে দিবে, যাও বলো তো, বলো তো মাম্মা, বলো